নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আজ 19শে জুলাই শনিবার রাতে একটা বড় খবর নিয়ে এসেছি। আমি জাকির হোসেন শেখ। বড় খবর হচ্ছে, দীর্ঘ 5 বছর পর দিল্লি হাইকোর্ট রায় দিয়েছে নিজামুদ্দিনের তাবলিগ জামাত করোনা ছড়ায়নি। নিজামুদ্দিনের তাবলিগ জামাত করোনা ছড়ায়নি, যে অভিযোগটা তাদের বিরুদ্ধে গোটা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়া হয়েছিল। দীর্ঘ 5 বছর পর দিল্লি হাইকোর্ট রায় দিয়েছে নিজামুদ্দিনের তবলিগ জামাত করোনা ছড়ায়নি। আপনাদের মনে আছে নিশ্চয়ই 2020 সালের ভয়াবহ সেই করোনা ভাইরাসের কথা। মোদি জমানার সেই সময় একজন মুসলমান হিসাবে কি ভয়ানক যন্ত্রণা যে সহ্য করতে হয়েছে, সেসব কথা কখনোই ভোলার নয়। বিনা কারণে মুসলিম সমাজকে পরিকল্পিতভাবে একঘরে করার চেষ্টা হয়েছিল, বয়কট করার চেষ্টা হয়েছিল এবং বিজেপি শাসিত রাজ্যগুলোর প্রশাসন অন্যায়ভাবে মুসলিমদের বিরুদ্ধে সেই প্রক্রিয়ায় সরাসরি সামিল হয়েছিল। সেসব কথা ভাবলে এখনও গা শিউরে ওঠে। বিজেপি সরকারের গোটা দিল্লি পুলিশ তো উঠে পড়ে লেগেছিল এই জন্য যে দিল্লির নিজামুদ্দিন মার্কাজে তাবলিগ জামাতের যে সভা হয়েছিল, সেখান থেকেই তারা ষড়যন্ত্র করে গোটা ভারতবর্ষে করোনা ভাইরাস ছড়িয়ে দিতে চেয়েছিল। এই অভিযোগটা তাবলিগ জামাতের ওই নিজামুদ্দিন মার্কাজে জমায়েত হওয়া মানুষদের বিরুদ্ধে সরাসরি আরোপ করা হয়েছিল। যাই হোক, আজ প্রত্যাশা মতোই দিল্লি হাইকোর্ট রায়ে বলেছে যে 2020 সালে করোনা ভাইরাস ছড়ানোর জন্য দিল্লির নিজামুদ্দিনের তাবলিগ জামাত কোনোভাবেই দায়ী নয়। কিন্তু দীর্ঘ 5টা বছর তো এই অভিযোগ ঘাড়ে করে বইতে হলো, কোনোভাবেই দায়ী নয়। দিল্লি পুলিশের করা মামলা খারিজ করে দিয়ে এই রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট। দিল্লি হাইকোর্টের এই রায়ের ফলে দীর্ঘ 5 বছর পরে দায়মুক্ত হয়েছে তাবলিগ জামাত। 5 বছর পরে দিল্লির নিজামুদ্দিন মার্কাজ 2020 সালের করোনাকে উপলক্ষ করে দিল্লি পুলিশ মুসলিমদের বিরুদ্ধে নতুন করে যে বিদ্বেষের বিষ ছড়িয়ে দিয়েছিল, দীর্ঘ 5 বছর পর দিল্লি হাইকোর্টের আজকের রায় সেই মুসলিম বিদ্বেষে কতটা জল ঢালতে পারলো এটা না বলা গেলেও, দিল্লি হাইকোর্টের আজকের রায় মুসলিমদের মনে যে খানিকটা স্বস্তি দিয়েছে এটা অবশ্য বলাই যায়। দিল্লি পুলিশ যে 70 জন মুসলিম ভারতীয়র বিরুদ্ধে 16টা প্রাথমিক এফআইআর দায়ের করেছিল, দিল্লি হাইকোর্ট তার সবকটাই খারিজ করে দিয়েছে। বিচারপতি নীনা বানসাল কৃষ্ণা বলেছেন, দিল্লি পুলিশ কোনো অভিযোগই তো প্রমাণ করতে পারেনি। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে ভারতে হুট করে একদিন করোনা তো এসে যায়নি, বরং সারা ভারতবর্ষে হুট করে একদিনে লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুটহাট করে কোনো কিছু না জানিয়ে বিনা নোটিশে 2020 সালের মার্চ মাসের 25 তারিখে করোনা ভাইরাসের মোকাবিলা করার নামে আচমকা সারা দেশে লকডাউন ঘোষণা করা হয়েছিল। তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষেন রেড্ডি পার্লামেন্টে দাঁড়িয়ে জানিয়েছিলেন কি না, দিল্লিতে করোনা ভাইরাস ছড়িয়েছে তাবলিগ জামাত। কেন্দ্র সরকারের নির্দেশ লঙ্ঘন করে নিজামুদ্দিনে তাবলিগ জামাত অনুষ্ঠিত হয়েছে, যখন আদৌ লকডাউন ঘোষণা করা হয়নি। এই হচ্ছে বিজেপি। তাবলিগ জামাতের দিল্লির নিজামুদ্দিন মার্কাজের অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা শুরু থেকেই নিজেদের নির্দোষ বলে দাবি করেছিলেন, কারণ তারা দিল্লি মার্কাজে আসার অনেক পরে হঠাৎ করে আচমকা লকডাউন ঘোষণা করা হয়েছিল। কিন্তু দিল্লি পুলিশ সেসব কথা মানেনি, সেসব কথা শোনেনি। দিল্লি পুলিশ 16টা এফআইআরে 195 জন বিদেশি নাগরিকেরও নাম দিয়েছিল, যদিও তারা সকলেই মুসলিম। তারা সেই সময় তাবলিগ জামাতে যোগ দিতে ভারতে এসেছিলেন, দিল্লির ওই নিজামুদ্দিন মার্কাজে এসেছিলেন। এফআইআরে 70 জন ভারতীয়র নাম ছিল। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির আওতায় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল। মানে যত রকমের মারাত্মক আইন আছে সেই আইন প্রয়োগ করা হয়েছিল ওই মুসলিমদের বিরুদ্ধে। কেউ জামাতে অংশগ্রহণকারীদের নিজেদের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন, কারণ তখন লকডাউন চলছিল। লকডাউনের ফলে তখন কারো কোথাও বেরোনোর উপায় ছিল না। বিচারপতি নীনা বানসাল কৃষ্ণা তার রায়ে দিল্লি পুলিশের সমস্ত অভিযোগ খারিজ করে দিয়ে এটাই বলেছেন যে ওটা ছিল এক অসহনীয় পরিস্থিতি। ওই লকডাউনের সময় যাদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যেকেই অসহায় হয়ে গৃহবন্দী থাকতে বাধ্য হয়েছিলেন। তিনি আরও বলেছেন, মার্কাজে বাস করতে বাধ্য হয়েছিলেন মানুষজন, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অমান্য করার
অভিযোগ ধোপে টেকেই না। যারা লকডাউনে বেরোতে পারছে না তারা আবার নিষেধাজ্ঞা ভাঙছে কি করে? কোভিড অতিমারি যে আগাম ঘোষণা করে আসেনি, এটা তো অন্ধভক্তদেরও না বোঝার কোনো কারণ ছিল না। দিল্লির নিজামুদ্দিন এলাকায় তাবলিগ জামাতের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই। 9 এবং 10ই মার্চ বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে 9000 মুসল্লি সেই জামাতে অংশ নিতে দিল্লি এসেছিলেন। 13ই মার্চ ভিড় ঠেকাতে দিল্লি পুলিশ নিষেধাজ্ঞা জারি করে, আর 25শে মার্চ ঘোষিত হয় লকডাউন। তাবলিগ জামাতে অংশগ্রহণকারী অনেকে তখনও দিল্লিতে অবস্থান করছিলেন, তাদের মধ্যে বেশ কয়েকজন বিদেশিও ছিলেন। তারা লকডাউনে আটকা পড়ে যান। কেন্দ্রের শাসক দল বিজেপির একাংশ করোনা ভাইরাস ছড়ানোর জন্য তাবলিগ জামাতের ওই সমাবেশকে দায়ী করতে থাকেন। তাদের সাথে সাথে দিল্লি পুলিশও জামাতে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে এফআইআর দাখিল করে। এমনিতেই সেই পদক্ষেপের অনেক আগে থেকেই ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা এবং বিদ্বেষ ছড়ানো শুরু হয়েছিল। রাজনৈতিকভাবে সেই প্রচারও চলেছে অনেক দিন ধরে, এখনও চলছে। কোনো রাজনৈতিক মহল থেকে মুসলমানদের সামাজিকভাবে বয়কট করার দাবিও তোলা হয়েছিল ওই করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়ার অভিযোগে। মুসলমান যেহেতু, তারা করোনা ভাইরাস ছড়িয়ে দিয়েছে আর কি। আপনি আশ্চর্য হয়ে যাবেন, দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা 1897 সালের মহামারী আইনের বিভিন্ন ধারায় মামলা করেছিল দিল্লির নিজামুদ্দিন মার্কাজে জড়ো হওয়া মুসলিমদের বিরুদ্ধে। 7 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল 2005 সালের বিপর্যয় মোকাবিলা আইনেও। 1946 সালের বিদেশি আইনের আওতাতে 955 জন বিদেশি নাগরিকের বিরুদ্ধেও চার্জশিট জমা দেওয়া হয়েছিল। ভিসার শর্ত না মানার অভিযোগ আনা হয়েছিল। তাদের মধ্যে ম্যাজিস্ট্রেটের দ্বারস্থ হয়েছিলেন 911 জন। পরে দিল্লির বিভিন্ন থানায় আরও 28টা এফআইআর দায়ের করা হয়েছিল। কি ভয়াবহ সাম্প্রদায়িক মনোভাব, খালি চিন্তা করুন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন সবকা সাথ, সকলের সাথে নাকি, মানে মুসলমানদের সাথে উনি নেবেন না, তা বাদে সকলের সাথে। সবকা সাথ সবকা বিকাশ, বিকশিত ভারত হবে। দিল্লি হাইকোর্টের বিচারপতি নীনা বানসাল কৃষ্ণা মামলা খারিজ করার সময় দিল্লি পুলিশের কাছে পাল্টা জানতে চেয়েছেন যে হঠাৎ করে লকডাউন ঘোষণা করা হয়, সেই অবস্থায় বিদেশি নাগরিক সহ আটকে পড়া জনতা আশ্রয়স্থল ছেড়ে কোথায় যেতে পারতেন, কিভাবেই বা যেতে পারতেন? তিনি বলেছেন অভিযুক্তরা অতিমারি আইন অথবা বিপর্যয় মোকাবিলা আইনের কোনো ধারা লঙ্ঘন করেননি। অপরাধ করেছেন এমন কিছু প্রমাণও করা যায়নি। অর্থাৎ মুসলিম হলে যখন ইচ্ছা, যাকে ইচ্ছা, বিনা কারণে হাজার রকমের আইন প্রয়োগ করে তাদের জেলে ঢুকিয়ে দাও। তারপর যদি 5 বছর, 10 বছর, 20 বছর ধরে আদালতে মামলা লড়ে জিততে পারো, তবে তুমি নির্দোষ। জীবন থেকে 5টা বছর, 10টা বছর, 20টা বছর, এটার কোনো মূল্য থাকবে না। বলতে পারা যাবে না যে ফিরিয়ে দাও আমার সেই কেড়ে নেওয়া বছরগুলো। নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছেন ঝটপট 10টা খবর সহ রাশিয়া, ইউক্রেন, ইরান, আমেরিকা, গাজা, ইসরায়েল, বাংলাদেশ এদের সংঘাত পরিস্থিতির আপডেট সহ দেশ বিদেশের আলোচিত বিষয় নিয়ে বিশ্লেষণধর্মী গুরুত্বপূর্ণ প্রতিবেদনের এমনই সব ভিডিও যা বেশিরভাগ মূলধারার সংবাদ মাধ্যমে, বিশেষ করে মূলধারার টিভি চ্যানেলগুলোতে আপনারা আদৌ দেখতে পাবেন না। অন্যদিকে গদি মিডিয়ার বিপরীতে রবিশ কুমার, অশোক কুমার পাণ্ডে, অজিত আঞ্জুম, অভিষার শর্মা, আকাশ ব্যানার্জি, ধ্রুব রাঠে, সঞ্জয় শর্মা, পুণ্যপ্রসূন বাজপেয়ী, দীপক শর্মা, মোহাম্মদ জুবাইরদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের বলিষ্ঠ ভূমিকা অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য খবর উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি। অন্তত আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন, আর ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন আর সাবধানে থাকুন। ধন্যবাদ।